ওই সময় একটা গোষ্ঠী ছিল যাদের নাম আমালিকা, জাব্বারিন। এই আমালিকা জাতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সিন্দুক ছিল, বরকতের সিন্দুক, ওইটা তারা মারামারি করে নিয়ে গেল। এই বাক্স যেটা নিয়ে গেল সিন্দুকের ভিতরে ছিল মুসা এবং হারুনের ব্যবহারের জিনিস, এবং এর ভিতরে সেলেটে লেখা আল্লাহর নিজের লেখা তাওরাত, মুসা ইসলামের হাতের লাঠি, সব এটার ভিতরে ছিল। ওরা তারা চুরি করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারা আর ফিরিয়ে দেয় না। তখন সকল মানুষ শামুয়েল আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন, হে নবী, আপনি আমাদের মধ্যে একজন বাদশাহ নিযুক্ত করে দিন, যিনি আমরা তার নেতৃত্বে আমাদের শত্রুদের সাথে যুদ্ধ করে আমাদের গৌরব পুনরুদ্ধার করতে পারি, আমরা এই বাক্সটা নিয়ে আসতে পারি, কারণ এর ভিতরে সব বরকত তো ওরা নিয়ে গেছে, এখন আমরা বড় বিপদে আছি। জাতি গিয়ে বলছে কাকে? নবীকে। নবীর নাম শামুয়েল। নাম শুনছেন না? নাম কি নবীর? শামুয়েল নবীর নাম। এই কথাগুলো আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে সূরা বাকারা এভাবে ইরশাদ করলেন। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, আমার নবীকে জানিয়ে দিচ্ছেন, আপনি কি মুসার পরে বনি ইসরাইল নেতাদেরকে দেখেননি? আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা, আগো আমার পয়গম্বর, আপনি মুসার পরে বনি ইসরাইলের নেতাদেরকে কি দেখেননি? আসলেই তো রাসূল দেখেন নাই, রাসূল কি তখন ছিলেন? আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে গুরুত্ব দিয়ে বোঝাতে চাচ্ছেন, লম্বা ব্যাখ্যা। আল্লাহ বুঝাচ্ছেন, তারা যখন তাদের নবীকে বলছিল আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করে দিন যাতে আমরা আল্লাহ পাকের পথে যুদ্ধ করতে পারি, তিনি বললেন, এমন তো হবে না যে তোমাদের জন্য যুদ্ধের আদেশ হবে আর তখন তোমরা যুদ্ধ না করো। তারা বলল, আমরা যখন নিজেদের আবাসভূমি সন্তান সন্ততি থেকে বহিষ্কৃত হয়েছি, অবশ্যই আমরা আল্লাহর পথে যুদ্ধ করব, আমরা ফিরে যাব না। আমার বন্ধুগণ, শামুয়েল আরো বললেন, শোনো, তোমাদের অমূল্য সম্পদ হলো মুসা আলাইহিস সালামের রেখে যাওয়া বরকতময় সিন্দুক। আমালিকাগণ সেটা ছিনিয়ে নিয়ে গিয়েছে। যে পর্যন্ত তোমরা আমালিকাদের বিরুদ্ধে যুদ্ধ করে সেটা উদ্ধার করতে না পারছো, ততক্ষণ পর্যন্ত শান্তি সমৃদ্ধি অর্জন করা কোনোভাবেই সম্ভব হবে না। সুতরাং অবশ্যই তোমাদেরকে আমালিকার বিরুদ্ধে তোমাদের গৌরব অর্জন করার জন্য, তোমাদের সবকিছু ফিরিয়ে আনার জন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, আর তাদের নবী তাদেরকে বলছিলেন, আল্লাহ অবশ্যই তালুতকে তোমাদের বাদশা নিযুক্ত করে দিয়েছেন। তালুত নামে একজন ব্যক্তিকে তোমাদের বাদশা নিযুক্ত করে দিয়েছেন। তারা বলল, আমাদের উপরে তার বাদশাহী কিভাবে হয়? এই কথার লম্বা আলোচনা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা, আমার উম্মত, আমার জাতি বিপর্যস্ত হয়ে গিয়েছে, মুসার রেখে যাওয়া বরকত সব আমালিকা নিয়ে গিয়েছে, ওগুলা যদি আবার ফিরে পেতে হয় অবশ্যই তুমি একজন বাদশা বানাইয়া দাও। আমার উম্মতেরা আমাকে বলছে বাদশার কথা, আয় আল্লাহ তাআলা, তুমি একজন বাদশা বানাইয়া দাও। আল্লাহর সাথে এত ভালো সম্পর্ক থাকবার পরে
পয়গম্বর বলেন নাই আল্লাহ তুমি আমাকে বাদশা বানায়া দাও, তিনি বলছেন আল্লাহ যাকে পছন্দ করেন একজন বাদশা বানায়া দেন। আর আমাদের সাথে যদি বড় বড় নেতাদের সম্পর্ক হয়, আমরা অন্যের কথা বলি না, টাকা পয়সা দিও, চাই নেতা টাকা লাগলে টাকা নেন, দখল করে চাইলে বাড়িও 2-4টা দিব, এরপর নেতা আমারে বানা, ঠিক কিনা বলেন? আমার নেতা বানান, দরকার হলে 2-4টা বাড়িও দখল করে দিই, নেন। হযরত শামুয়েল বললেন আল্লাহ তাআলা আমি জামানার পয়গম্বর, আমি বলতে পারতাম আপনি আমাকে পয়গম্বরের সাথে সাথে রাজত্ব দান করেন। আল্লাহর কাছে তিনি বললেন, কত সুন্দর তার বাচনিক ভঙ্গি, আল্লাহর কাছে বলেন আল্লাহ তাআলা যার মাধ্যমে এই দেশে বিজয় অর্জন করা যাবে, যার ক্ষমতার প্রভাবের মাধ্যমে এই দেশের ভিতর আবার সিন্ধুক ফিরে আসবে, এমন একজন ব্যক্তি চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তালুত নামে একজন ব্যক্তিকে মনোনীত করেন। আল্লাহ বললেন ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তালুতকে আমি বাদশা বানায়া দিলাম। যেই মাত্র তালুতের কথা আল্লাহ ঘোষণা করলেন, এমন সময় শামুয়েলের অনুসারী অর্থাৎ বনি ইসরাইল বলতে লাগলো আমাদের নবী আপনি পয়গম্বর, আপনার কাছে চাইলাম একজন বাদশার কথা, এমন একজন ব্যক্তির নাম ঘোষণা করছেন, ও তো বংশের দিক থেকেও আমাদের চাইতে বড় না, ক্ষমতার দিক চাইতে বড় না, আর তো গরিব মানুষ, 3 বেলার 1 বেলা খাবার নাই, এমন লোকটাকে কি আবার বাদশা বানাইয়া দিলেন? এক কথায় তারা বলতে লাগলো তার প্রচুর ধন সম্পদ নাই, আমাদের সম্পত্তি আছে, আমাদেরকে কেন বানানো হলো না? তিনি বললেন আল্লাহ অবশ্যই তাকে মনোনীত করেছেন, তিনি তাকে জ্ঞানে এবং দেহে সমৃদ্ধ করেছেন। তার দুনিয়ার সম্পত্তি না থাকতে পারে, কিন্তু তার জ্ঞান আছে, হিকমত আছে, দেহটা বড় আছে। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আল্লাহ যাকে ইচ্ছা তার রাজত্ব দান করেন। আল্লাহ প্রাচুর্যময়, আল্লাহ প্রজ্ঞাময়, আল্লাহ বুঝেন কার মাধ্যমে কি হবে। এজন্য আমার বুঝে ধরুক আর না ধরুক, আমার মেধার জ্ঞানে ধরুক আর না ধরুক, আল্লাহ যেটাকে ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ যেটাকে মীমাংসা করে দিয়েছেন, আল্লাহ যেটা সিদ্ধান্ত দিয়েছেন, আমার বুঝে ধরুক তোমার বুঝে ধরুক আমি জানতে চাই না। আল্লাহ গরিব লোকটাকে বাদশা বানাইয়া দিয়েছেন, আমিও মানি তোমরাও মানো। আমার বিশ্বাস এই ব্যক্তির মাধ্যমে জালুত থেকে সিন্ধুক নিয়ে আসা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বোঝাতে চান বনি ইসরাইল তোমরা শোনো, তোমরা মনে করেছো ক্ষমতার প্রভাব কাঠাইয়া, রাজত্বের প্রভাব কাঠাইয়া, প্রচুর ধন সম্পদের মাধ্যমে তোমরা বিজয় অর্জন করতে পারবে। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাইয়া দিলাম প্রচুর সম্পদের মাধ্যমে বিজয় অর্জন করা যাবে না, ক্ষমতা প্রভাবের মাধ্যমে বিজয় অর্জন করা যাবে না। আমি আল্লাহ একটা গরিব লোককে তোমাদের নেতা বানাইয়া বুঝাইয়া দিলাম ক্ষমতার মালিকে কচ্ছত্র আমি আল্লাহর। আমি আল্লাহ যাকে ইচ্ছা দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা নিতে পারি, এবং আমি আল্লাহ চাইলে যে কাজ প্রেসিডেন্ট করতে পারে না ওই কাজ এই রিকশাওয়ালার মাধ্যমে করাইয়া পাবলিককে দেখাইয়া দিতে পারি। এই জন্য আল্লাহ বললেন তোমাদের ক্ষমতা আছে, তোমাদের প্রভাব আছে, তোমাদের সামর্থ্য আছে, তোমাদের টাকা পয়সা আছে, আমি জানি ওগুলোর মাধ্যমে তোমরা জালুত থেকে সিন্ধুক ছিনিয়ে আনতে পারো নাই। আমি আল্লাহ এমন একটা গরিব লোককে তোমাদের নেতা বাদশা বানাইয়া দিলাম। ওই লোকটা দুনিয়ার গরিব হতে পারে, তার ভিতরটা হচ্ছে আমি আল্লাহর তাওহীদে ভরা। সুবহানাল্লাহ। আমি আল্লাহর বিশ্বাস যেহেতু তার ভিতরে আছে, আমার বিশ্বাস যেহেতু তার ভিতরে আছে, দুনিয়ার সম্পত্তি লাগবে না। আমার বিশ্বাস নিয়ে যদি রাস্তায় দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ ওই ব্যক্তির মাধ্যমে আবার তোমাদেরকে বিজয় দেব। সুবহানাল্লাহ। তাদের নবী আর বলতে লাগলেন, আল্লাহ সূরা বাকারা আলো বলেন وقال لهم نبيهم إن آية
ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم মুমিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, তাদের নবী তাদেরকে আরো বলল, তার বাদশাহীর আলামত তোমরা জানো না? যে লোকটাকে আমি আল্লাহ বাদশাহ বানায়া দিয়েছি সে গরিব, তার ক্ষমতা নাই, এই জন্য তোমরা তাকে মানতে চাও না। আমি আল্লাহ বললাম তার বাদশাহী প্রতিষ্ঠিত হওয়ার সব থেকে বড় আলামত হলো তোমাদের কাছে সেই সিন্ধুক আসবে, তোমাদের স্রষ্টার কাছ থেকে প্রশান্তি, মূসা, হারুন এবং তার বংশের পরিত্যাগ করা সব জিনিসপত্র যেই সিন্ধুকের ভিতরে আছে, এই সিন্ধুকটা এই তালুত জালেম বাদশার কাছ থেকে ছিনিয়ে আনতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইয়া দিতে চান, আমি চাইলে একজন নিরীহ গরিব মানুষের মাধ্যমে প্রভাবশালী ক্ষমতাবানদেরকে জমিন থেকে নিচে নামায়া আমি আল্লাহ চাইলে দুনিয়ার মানুষকে দেখায় দিতে পারে। কোন ঠিক কিনা? পারেন না? আমি বলছি না, আল্লাহ কথাগুলো বলছেন। এরপর আল্লাহ বলছেন, তোমরা যদি মুমিন হয়, ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, অবশ্যই তোমরা যদি মুমিন হও তবেই তোমাদের জন্য আলামত রয়েছে, তোমরা মুমিন হলেই বুঝতে পারবে। আমার বন্ধুগণ, লম্বা কথা, তারা বাদশাহী লাভের যোগ্যতা প্রমাণ, হযরতে তালুতের বাদশাহী লাভের যোগ্যতার প্রমাণ হলো শত্রু আমালিকার শক্তির জুড়ে তোমাদের কাছ থেকে যে সিন্ধুক নিয়ে গিয়েছে ওটা রাখতে পারবে না। ওটা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তালুতকে বাদশা বানানোর সাথে সাথে ফেরেশতার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। লম্বা কথা, আমি সেদিকে যাচ্ছি না। এক পর্যায়ে আমালিকা যে জাতি সিন্ধুক চুরি করে নিয়ে গেছে লাভের আশায়, এখানে সব বরকত আছে, তাইলে আমরা বরকতগুলো নিয়ে নিই। চুরি করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে যাওয়ার পরে মহা বিপদে পড়ছে। সিন্ধুক যেখানেই রাখে সেখানেই দুর্ঘটনা ঘটে। ছিল এটার ভিতরে বরকত, রহমত, কিন্তু তাদের কাছে নিয়ে যাওয়ার পর এটা বিপদের কারণ হয়েছে। কারণ যার কাছে যে জিনিস থাকবার কথা তার কাছে যদি না থাকে তাহলে কি হয় বলেন তো? বিপদ হবে না? এজন্য বানরকে কিন্তু গাছে উঠানো শিখাইয়েন না, ও যেখানে পারে ওখানে কূপ দিব। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে সিন্ধুক শেষ পর্যন্ত তারা চিন্তা করলে তালা খুলতে হবে। যারাই তালা খুলতে যায় তারাই মরে যায়। তালা তো খুলতে পারে না, কারণ এর ভিতরেই তো সব আছে না বাহিরে, কিন্তু তালা খুলতে তারা চিন্তা করলো তালাই যখন খোলা যায় না, লোহার সিন্ধুক এটা আগুনে ফেলাইয়া দিই। আগুনে দিলে লোহা কি হয়? গলে যায়। তারা পুরো সিন্ধুকটাকে আগুনে ফেলাইয়া দিয়েছে, ফালানোর সাথে সাথে আগুন নিবে। আল্লাহু আকবার বলে। তারা তো বুঝলাম না, এটা তো নিভে যাওয়ার কথা না, এটা তো জ্বলে একবারে গলে যাওয়ার কথা। ব্যাপারটা কি? আগুন যখন নিভে গেল, ভিতরে কি আছে তারা বের করতে পারলো না। তারা বিরক্ত হয়, অপমান করবার জন্য মলমূত্র, টয়লেট, প্রস্রাব, ময়লা আবর্জনা যেখানে রাখে ওখানে নিয়ে তারা রাইখা দিয়েছে। নাউজুবিল্লাহ। কোন এই কাজ যারা করলো, একটা ভালো জিনিসকে, সম্মানের জিনিসকে যারা অসম্মানী করলো, মর্যাদাপূর্ণ জিনিসকে যারা অপদস্থ করলো, আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন। কোরআনে বলছেন, আমি তাদেরকে এই শাস্তি দিলাম, তাদের টয়লেট মুখ দিয়ে আসতে আসতে তারা মরে। নাউজুবিল্লাহ বলে। যেটা নিচ দিয়া বাইরে হয় সেটা তাদের মুখ দিয়ে বের করেছি, এবং আমি আল্লাহ তাদেরকে বমির মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করেছি। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বোঝাতে চান, সত্যের বিপরীতে যারা অবস্থান নিয়ে সম্মানকে অসম্মান করে, আমি আল্লাহ চাইলে আমার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি কাটিয়ে এই ধরনের বিপর্যয় নিয়ে আসতে পারেন কি পারেন না? আল্লাহ এই কথাটাই বোঝাতে চাইলেন। আমার বন্ধুগণ, তারা দেখলো মহাবিপদ। এখন যেখানেই রাখি এখানে বিপদ আসে, করা যায় কি? তারা চিন্তা করলো আমাদের দেবতার ঘর আছে, বাপ দেবতার কাছে থাকুক, দেবতার কাছেই থাকুক, কমপক্ষে বিপদ থেকে তো দেবতা বাঁচাইব।
কথা বুঝেন না? তাদের বিশ্বাস তো দেবতাই সবকিছু থেকে বাঁচায়, কোন এমন একটা জিনিস আনছি ওটার থেকে তো বাঁচার কোনো পথ নাই, তাহলে দেবতার ঘরে নিয়ে রাখি। তারা যখন এই সিন্দুকটা তাদের দেবতার ঘরে দেব দেবীর ঘরে নিয়ে রাখছে, রাখার সাথে সাথে সকল দেব দেবী মূর্তিগুলো সেজদায় পড়ে গিয়েছে। আল্লাহু আকবার, সেজদায় পড়ে গেছে। এখন তারা চিন্তা করলো এইবার তো কি করা যায়। তারা চিন্তা করলো বাপ, এখন বুঝতেছি আমাদের মূর্তিগুলো বিপদে পড়ে গেছে, আমাদের সব আল্লাহ বিপদে পড়ে গেছে। কাজ দরকার নাই, একটা গরুর গাড়িতে উঠাইয়া এই সিন্দুকটাকে ভালো করে বেঁধে পরে ছেড়ে দিছে, আমাদের এলাকা থেকে ভাগাইয়া দে, দরকার নাই এত বরকতের আগে জান বাঁচাও। আসলে বরকত আছে না নাই? তাদের জন্য বরকত না হয় গজব হওয়ার কারণ কি? কারণ এক নাম্বার আল্লাহর তাওহীদে বিশ্বাস না করা, দুই নাম্বার সম্মানিত জিনিসকে অসম্মানিত করা। আল্লাহ যাকে সম্মানিত করতে চায় আপনি তাকে অসম্মানিত করতে চান। আল্লাহ কাউকে কান ধরে উপরে উঠাতে চায় আর আপনি মিলিয়ে পায়ে ধরে টানেন, আল্লাহ কারো টান। আমি উঠাতে চাই, তুমি টানতে থাকো। এজন্য আল্লাহ চাইলে কাউকে গাছতলার থেকে 10 তলায় উঠাতে পারেন, আর আল্লাহ চাইলে কাউকে 10 তলার থেকে টাইনা গাছতলায় নামায় দিতে পারে। তেলাওয়াতকৃত আলোচনাতে বলছেন, আল্লাহ বলছেন আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিতে পারি। এই ক্ষমতা আল্লাহর নাই? আমার বন্ধুগণ, যাই হোক, আমালিকা সম্প্রদায় জব্বারিন এটা ছেড়ে দিছে। আল্লাহ বলেন ফেরেশতা এবার যাও, এই গুড়ার গাড়িতে যে সিন্দুকটা আছে ওইটা নিয়ে আসো। আর এদিকে শামুয়েল বললেন তালুত যাও না, বের হও রাস্তায়। আমার বিশ্বাস আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এই সিন্দুকটা দিচ্ছেন, তুমি এটা রিসিভ করে তোমার বাদশাহী আমি আমার উম্মতের কাছ পর্যন্ত পৌঁছাবো, তুমি নিয়ে আসো, যাও। সুবহানাল্লাহ। এক পর্যায়ে সিন্দুক নিয়ে আসা হলো। বনি ইসরাইলরা তো হতবাক হয়ে গেছে, কিরে আমার এতদিন যুদ্ধ করে যা আনতে পারি নাই, তালুত একা একা গেল তাও নিয়ে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ বোঝাতে চাইলেন বেচারা গরিব ছিল তো, দেখো ক্ষমতা কার। যাই হোক, এরপরে আমার বন্ধুগণ আবার তালুত বাহিনী আবার চিন্তায় পড়ে গেল, আমালিকার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আল্লাহ পাক হযরত শামুয়েলকে জানিয়ে দিলেন বনি ইসরাইলের মধ্যে একটা যুবক আছে। মনে রাখবেন, কাকে জানাচ্ছেন? একজন পয়গম্বরকে। আল্লাহ পয়গম্বরকে জানিয়ে দিলেন, পয়গম্বর বনি ইসরাইলের মধ্যে একটা যুবক আছে, এই যুবকটাকে তোমাকে খুঁজে বের করতে হবে। জওয়ান ছেলে, চমৎকার তার গলার কণ্ঠ, তার নাম দাউদ। আল্লাহু আকবার। তালুতের মাধ্যমে আমি সিন্ধুক আনাইছি, আর এই দাউদ নামে একটা ছেলে আছে, ওটাকে খুঁজে আপনি বের করেন, তালুতের সেনাবাহিনীর সাথে তাকে যুক্ত করে সেনা সদস্য বানাইয়া দেন। আমার বিশ্বাস এই দাউদ নামক ছেলের হাত ধরে আমি জালিম আমালিকা জাতিকে ধ্বংস করে দুনিয়ার থেকে বিনাশ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। লোক খুঁজে বের করতেছেন আল্লাহ, একজনের মাধ্যমে একটা করালেন। দাউদ আলাইহিস সালাম তখন নবুয়ত পান নাই, জওয়ান মানুষ, ইবাদত করেন, আল্লাহ আল্লাহ করেন, এই তার কাজ, আর কিছু নাই। তিনি একদিন পথ চলতে লাগলেন, তাকে খুঁজে হযরতে শামুয়েল সেনাবাহিনীতে যুক্ত করে দিলেন। তিনি এখন সেনা সদস্য। কে? দাউদ আলাইহিস সালাম, একজন সাধারণ সৈন্য। তিনি একদিন, কিন্তু সৈন্য পাবলিকের কাছে তিনি সাধারণ সৈন্য, কিন্তু আল্লাহর কাছে একজন মস্ত বড় বুজুর্গ। আল্লাহু আকবার। ইবাদত করে আল্লাহর কাছাকাছি পৌঁছে গিয়েছেন। তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। কে? আমার কথা কষ্ট পাচ্ছেন? একটু হাত উঠে দেখান কারা কারা ঘুমায় গেছে। মাঝে মাঝে হাত উঠে দেখে দিচ্ছে। আপনারা যে ঘুমাইও হাত উঠান এটা তো জানা নেই। এদিকে আছে? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা সামনের দিকে যাচ্ছি, খুব সংক্ষেপ করে করে বলি। এক পর্যায়ে এই ঘটনাগুলোর থেকে কিছু বুঝতেছেন আপনারা? কিছু শিক্ষা পাচ্ছেন? এক পর্যায়ে হযরতে দাউদুল ইসলাম হাঁটতেছেন রাস্তা দিয়ে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। বনি ইসরাইলের জওয়ান যুবক দাউদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তালুতের সৈন্যবাহিনীর একজন সাধারণ সৈনিক রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন,
পথ চলার পথে তিনি একটা পাথরকে দেখলেন, পাথর রাস্তায় পড়ে আছে, ছোট্ট একটা পাথর। তিনি যখন হেঁটে যাচ্ছেন, পাথর তাকে সালাম দিচ্ছে, সালাম দিয়ে ডাক দিয়ে বলছে, দাউদ তুমি আমাকে চিনো না? আমি কিন্তু তোমাকে ভালো করে চিনি, কারণ আল্লাহ যে যুবকটাকে চিনতে পেরেছে, আমি পাথর ওই যুবকটাকে চিনতে ভুল করি না। দাউদ আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমাকে চিনো নাই। আমি দুনিয়ার সাধারণ রাস্তায় পড়ে থাকা পাথর না, আমি হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতাম। তিনি আমাকে দিয়ে তার শত্রুদেরকে হত্যা করতেন, আমি পাথরকে দিয়া। আপনি আমাকে নিয়ে রাখুন, হয়তো দুনিয়ার কোনো কাজে আপনি আমাকে ব্যবহার করতে পারবেন। আমার বিশ্বাস, হারুনকে যেইভাবে আমি সেভ করার জন্য আমি পাথর আঘাত করেছি তার শত্রুদেরকে, আপনি যদি আমাকে সাথে রাখেন, আমার বিশ্বাস আপনার শত্রুদের মোকাবেলায় আমি দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। দাউদ চিন্তায় পড়ে গেলেন, পাথর আবার কথা বলা শিখলো কোন দিন? পাথর দিকে রাস্তায় কথা বলে। তিনি চিন্তা করলেন, হারুন আলাইহিস সালামের হাতের জিনিস বরকত কম না বেশি? তিনি এটাকে তার ব্যাগের ভিতরে রাখলেন, কেউ বলছেন পকেটে রাখলেন। ব্যাগের ভিতরে রেখে তিনি হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি আরেকটা পাথর দেখতে পেলেন। আরেকটা পাথর তাকে সালাম দিয়ে বলছে, দাউদ আপনি আমাকে চিনবেন না? আমি মুসার হাতে সব সময় থাকতাম। শত্রুদেরকে যখন মুসা দেখতেন, আমাকে দিয়ে আঘাত করতেন, শত্রু নিহত হয়ে যেত। আপনি প্রয়োজন বোধে আমাকে কাছে রাখতে পারেন, হয়তো বিপদে আপনারও কাজে লাগতে পারে। সুবহানাল্লাহ বলেন। কারণ ভালো করে মনে রাখবেন আমার বন্ধুগণ, ফলের গাছ বৃদ্ধ হয়ে গেলে কেটে ফেলবেন না। ফলের গাছ যদি বড় হয়, বৃদ্ধ হয়ে যায়, বুড়াও হয়ে যায়, ফল দেয় না, ওই গাছটাকে কেটে ফেলে দিবেন না। গাছ যদি ফল আপনাকে দিতে নাও পারে, কিন্তু ছায়া দিয়ে যাবে। আপনি মনে রাখবেন, পানি যতই নষ্ট হয়ে যাক, পানি যতই দুর্গন্ধ হয়ে যাক, আপনি ওই পানিটাকে ফেলে দিবেন না। আপনার খাবারের কাজে ওই পানি যদি ব্যবহার না হয়, ওই পানি কিন্তু আগুন লেগে গেলে ওই পানি দিলে আগুন নিভে যাবে। এই জন্য মনে রাখবেন, চলার পথে কাউকে যদি কলিজার ভিতরে স্থান দেন, তাকে হুট করে বের করে দিবেন না। হয়তো আপনার আজকে কাজে লাগে না, এমন কাজে লাগবে যে কাজ আর কারো দ্বারা হবে না। ঠিক কিনা বলেন? ওয়াজ কতদিন করলে বুঝবেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে তিনি দুটো পাথরকে পকেটে রাখলেন অথবা থলিতে রাখলেন। ওই পাথর তাকে ডাক দিয়ে বলছে, শোনেন, চলার পথে আপনাকে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করা লাগতে পারে। ওই যুদ্ধে আপনি কেমনে মোকাবেলা করবেন? পাথর আমাকে কাজে লাগবে, সাথে রাখবেন, আমি আপনাকে সহযোগিতা করব। তিনি দুটো পাথর পকেটের ভিতরে রেখে দিলেন। চলার পথে আরো কিছু দূর চলে গেলেন, দেখেন আরেকটা পাথর তার সামনে পড়ে আছে। পাথরটি তাকে বলতে লাগলো, আপনি আমাকে সাথে নিয়ে যান, আর কিছু করতে না পারি শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যাব। তিনি চিন্তা করলেন, পাথর আবার কথা বলতেছে, এতগুলা পাথর কথা বলল। ওই পাথরটা যখন 3 নাম্বার পাথর বলল, আমি আপনার শত্রুর মোকাবেলা করব, তিনি পাথরটাকে হাতে নিলেন। পকেটের 2টা পাথর অথবা থলের 2টা পাথর বলে, দাউদ ঠিক বলছে। তিনি বলেন, পাথর দেখে ঠিকও বুঝতে পারতেছে। সুবহানাল্লাহ বলেন। পাথর বলতেছে যে ও ঠিক বলছে, ওরা সাথে নেই। আমার বন্ধুগণ, ছিল 3টা পাথর আলাদা আলাদা। হযরতে দাউদ আলাইহিস সালাম 3টা পাথরকে যখন পকেটে নিলেন, তখন 3টা পাত্র হয়ে গেল একটা। আল্লাহু আকবার। এক বাক্যে বলতে লাগলো, আমরা আলাদা আলাদা ছিলাম, শক্তি আলাদা আলাদা ছিল, এখন 3 শক্তি এক জায়গায়। পৃথিবীর যত বড় সুপার পাওয়ার ক্ষমতাবান হোক না কেন, কোন অস্ত্র লাগবে না, আপনি মোকাবেলার জন্য আমাদেরকে লাগাইয়া দিবে, পৃথিবীর কোন ক্ষমতা আপনার কিছু করতে পারবে না। দাউদ বললেন, এবার হইছে, বুঝতেছি না পাথর আবার কেমনে এগুলো বলে, করাচ্ছেন কে? এবার জালুতের বিরুদ্ধে যুদ্ধ হবে। তালুত তার সেনাবাহিনীতে বলে লক্ষ্য করে বলতে লাগলেন,
তোমাদের মধ্যে কি এমন কোন বীর পহলওয়ান যুবক আছো যে পাপিষ্ট জালুতকে হত্যা করতে পারবে? যে পাপিষ্ট জালুতকে হত্যা করতে পারবে, আমি আমার দেশের অর্ধেকের রাজত্ব তাকে দিয়ে দিব। আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকেও তার কাছে বিয়ে দিব। সুবহানাল্লাহ। সবাই তো চিন্তায় আছে, সবাই চিন্তা করার কথা নয়। এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? বাদশার মেয়েও পাইলাম, দেশের অর্ধেক পাইলাম, সবাই নিজের বীরত্ব দেখাতে চায়। দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, বলেন বাদশাহ ফার্স্ট টাইম আমাকে দিয়ে কি পরীক্ষা করা যায়? সবাই তাকায় কথা, জোয়ান ভাই, আপনি তো জোয়ান মানুষ কিন্তু বুড়াদের মতো চলেন, সব তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি তো আছেন আর তসবিহ আছে, আপনি যুদ্ধ বিগ্রহ এগুলা কি বুঝবেন? আপনি এগুলা কি বুঝবেন? আপনি তো এগুলাতে নাই, আপনি তো আলাদা। তিনি বললেন বাদশাহ আমাকে কি একটু দেওয়া যায়? বাদশাহ বলেন আপনার কি কোনো অস্ত্র আছে? কিছুই নেই। আছে কি? আমার পকেটে একটা পাথর আছে। সুবহানাল্লাহ বলেন। আমার পকেটে একটা পাথর আছে, পাথর দিয়ে কি হবে? কিছু হবে কিনা জানি না, তবে আমার বিশ্বাস কিছু একটা হবে। আল্লাহু আকবার বলেন। এই বিশ্বাসই পৃথিবীতে মানুষকে পরিবর্তন করে দেয়। আপনি বিশ্বাস করবেন আমার কিছু হবে না, আপনি স্পিড, আপনি সীসা যারা প্রাচীরের মতো দাঁড়িয়ে যান, কিছু হবে না। দেখবেনই আপনার বিশ্বাস, আপনার এই প্রচেষ্টাই 190% ওকে। ঠিক কিনা বলেন? আপনাকে দাঁড়াতে হবে এইভাবে স্পিড নিয়ে। আমার বন্ধুগণ, দাউদ আলাইহিস সালাম গেলেন যুদ্ধের ময়দানে। জালুত পৃথিবীর সব থেকে বড় শয়তান তখনকার সময়, তার নাম জালুত বাদশাহ। তার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালেন। জালুত বলতেছে কি রে, একটা ছোট্ট ছেলে, তুমি আমার বিরুদ্ধে আসছো যুদ্ধ করতে? আমার লজ্জার ব্যাপার, তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও। এরা অদক্ষ অযোগ্য যুবক, আমার বিরুদ্ধে যুদ্ধ করতে চাও? একজন শক্তিশালী লোককে পাঠাও, আর আমার বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষমতা একমাত্র তালুতের আছে, সুতরাং তোমাদের বাদশাকে পাঠাও। দাউদ আলাইহিস সালাম বলেন এগুলা এই কিচ্ছা কাহিনী বাদ দেন, এই ওয়াজ নসিহতের দরকার নাই, আপনি আমার সাথে যুদ্ধ করতে পারবেন কিনা এটা বলেন। জালুত বলতেছে তুই কি বলছিস? একটা পিচ্চি ছেলে আমার হাঁটুর কাছাকাছি পড়ে যায়, তুই আবার যুদ্ধ করবে আমার সাথে? দাউদ বলেন এই ক্ষমতা যা ছিল এতদিন তোমার, আর যাই হোক আমার ভিতরে আল্লাহর তাওহীদ আছে। বাদশার উঠছে রাগ, এত টিটকারে দুষ্টামি করে রাগ উঠবে না? সে তার সমূহ ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের উপর আক্রমণ করেছে। কিন্তু আক্রমণ তো করেছে ঠিকই, মারছে তো জোরে, দেখে দাউদ থেকে অনেক দূরে পড়ছে, উপরে পড়ে নাই। চিন্তা করলো আমার এটা ভুল হইল। দাউদ বলেন এবার রেডিও। জালুত বলতেছে রেডি হবো মানে তোমার কাছে তো কিছুই নাই, দেখলাম হাত খালি। বলেন বাইর করতেছি। এই কথা বলে পকেটে হাত দিয়ে বাইর করছেন পাথর একটা। আল্লাহু আকবার। বাদশা ভাই কিরে পাথর দিয়ে কি করবে? পাথর বলতেছে কি করবে একটু পরে দেখবে। আল্লাহু আকবার। ও বুঝে ওঠার আগে পাথর দিয়ে তিনি যখন আঘাত করেছেন, আঘাত করতে দেরি হয়েছে, জালুত মরে 70 গজ মাটির নিচে পর্যন্ত পৌঁছে গেছে। আর যুদ্ধ করতে হয় এমনি জয়লাভ, সব ভাগছে। দেখছি পাথর দিয়ে যে কাজ করছে, যেখানে জালুত নাই আমরা থেকে লাভ কি, সব ভাগো, জয়লাভ হয়ে গেছে। এই অভাবনীয় বিজয়ের মাধ্যমে মুসলমান সৈন্যগণ আল্লাহু আকবার ধ্বনিতে রণক্ষেত্রকে মুখরিত করে তুললেন। মুখরিত হয়ে গেল তাওহীদের আওয়াজ, পৌঁছে গেল সকল ঔপনিবেশিক মানুষের কাছাকাছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তালুতকে স্মরণ করিয়ে দিলেন, তালুত তুমি না ওয়াদা করেছিলা যেই ব্যক্তি এই কাজটা করতে পারবে তাকে রাজত্বের অর্ধেক দিবা, নিজের মেয়েকে বিয়ে দিবা, এখন দাউদের কাছে বিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? বিয়ে দিলেন। কিছুদিন পরে দাউদ আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? তালুত। তিনি ইন্তেকাল করলেন। তিনি বাকি অর্ধেকের মালিক হয়ে পুরো রাজত্বের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাজত্বের মালিক হওয়ার পাশাপাশি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে নবুয়তের মর্যাদায় ভূষিত করলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে দিন রাজত্ব লাভ করলেন, এই দিন ছিল 10 মুহররম আশুরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ফাহাজামুহুম বিইذনিল্লাহি ওয়া কাতালা দাউদ জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা
মা ইয়াশা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, জালুতকে হত্যা করা হলো, আল্লাহ তাকে রাজত্ব এবং হিকমত দান করলেন, যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যা ইচ্ছা করলেন দাউদ আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই দিনে দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দান করলেন, ক্ষমতা দিলেন পূর্ণাঙ্গ, ওই দিন ছিল 10 মুহররম, আশুরা। পড়েন সুবহানাল্লাহ।